আসসালামু আলাইকুম। রাতে আপনাদের ভাইয়া বড় একটা গ্লাস কাপ মাছ নিয়ে এসেছিল। এই মাছটা ফ্রিজে রাখা হয়েছিল। আমি সকালে বের করে ধুয়ে কাটাকুটি করে রাখবো, কারণ মাছের পিসেসগুলো লোকেরা অনেক বড় করে কেটে দিয়েছে। আর রান্না করব চাল কুমড়া। চাল কুমড়াটা অনেকদিন খাওয়া হয় না। আলহামদুলিল্লাহ, আমার গাছে ছাদ বাগানে কিছু লাউ চারা রোপণ করেছিলাম, অনেক বড় হয়েছে। এগুলো আমি জমিতে নিয়ে লাগাবো, কারণ এখানে তো আর ছাদে তো আর এতগুলো লাউ গাছ হওয়া সম্ভব না। আমি এখন এই পেঁয়াজ আর রসুনগুলো ব্লেন্ডার করব, তার জন্য আমি কাটাকুটি করে নিচ্ছিলাম। আর এদিকে চাল কুমড়া বসিয়ে নিলাম। চাল কুমড়াটা হইতে হইতে আমি মাছটা রেডি করে ফেলবো, তারপরে মাছটা রান্না করব। চাল কুমড়া রান্না করার জন্য চিংড়ি মাছগুলো অনেক সুন্দর করে কষায় নিলাম। কষায় নেওয়ার পরে এখানে সব মশলাপাতি দিয়ে টিয়ে আমি চাল কুমড়াটা একটু কষাবো, সুন্দর করে একটু কষায় নিলাম। আমি চিংড়া মাছ একটু উঠিয়ে রাখলাম। এরকম কষানো চিংড়া মাছ দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। কে কে খেয়েছেন? এরকম রান্না করা তরকারি থেকে উঠিয়ে নিয়ে খুবই মজা লাগে খেতে। আমি সকালবেলা আমার মেয়েকে একটা ডিম পোচ দিয়ে ভাত খাওয়াবো, আর আমি সাথে ওইটা নিয়ে খেয়ে নেব। ওই চিংড়া মাছ দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে। এই তো মেয়েরে খাওয়াতে বসলাম। সে সকালবেলা উঠে একটু ডিম দিয়ে সুন্দর ভাত খায়। ডিম দিয়ে ভাত একটু অল্প কটা দিই, এমনিতেই কিছু খেতে চায় না বেশি। ওরে খাইয়ে আমি কটা খেয়ে তারপরে আমি মাছগুলি তেলে ভেজে সুন্দর করে রান্না করব, কারণ এই মাছ কষায় রান্না করলে ভালো লাগে না। এই মাছটা একটু তেলে ভাজা করে ভুনা করলেই বেশি ভালো লাগে। আমি এখানে মাছগুলো সুন্দর করে ভেজে তারপরে সব মশলা কষায় নিলাম। সব কিছু মশলা ধরন কষায় নিয়ে তারপরে আমি মাছটাও একটু কষায় নিলাম। তারপরে পানি দিয়ে ধনেপাতা আর কাঁচা জাল দিয়ে আমি উঠিয়ে নিলাম। আর লাল শাক, লাল শাক মানে সাদা শাকটা ভাজি করছিলাম। মেয়ে এই শাকটা খুব পছন্দ করে। সে শাক একটু মোটামুটি ভালোই খায়, সব ধরনের শাক তারে দেওয়ার চেষ্টা করি। আর ছেলেরে ওয়াকারে বসিয়ে দিয়েছি, সে খেলাধুলা করছে। আর এই ফাঁকে আমি মেয়ের একটু খাইয়ে দিচ্ছিলাম।